তো এই পাতাটা আমি ধুয়ে নিয়ে পরে খেয়ে একটু দেখাচ্ছি। চলুন আপনাদেরকে একটা খুব প্রয়োজনীয় এবং ঔষধি গাছ দেখাই। আমি যে গাছটার সামনে বসে রয়েছি এটা আপনারা অনেকেই চেনেন, আমি বাগানে এটা লাগিয়েছি। এটা হচ্ছে যে এমনি আমরা নর্মালি বলি সুগার প্ল্যান্ট, আর ঔষধি নাম আছে একটা। শিবা বলে দিই ঔষধি নামটা। এটার নাম ইনসুলিন পাতা বলে বা কেউ গাছ বলে, নর্মাল বাংলাতে আমরা কেউ গাছ বলি, অনেকে আবার ইনসুলিন সুগার প্ল্যান্টও বলে। এটাতে ফুল হয় খুব সুন্দর, আর পাতাটা এরকম নর্মালি চিবিয়ে খাওয়া যায়, আমি নিজে খেয়ে দেখেছি, সেই জন্যই বলছি। এটা খেলে কিন্তু সুগার প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স থাকবে, এমন নয় যে সুগার এক রাতে কমে যাবে বা এক মাসে কমে যাবে, সুগারটা ব্যালেন্স থাকবে। আর এই পাতার কোনো কিন্তু টেস্ট নেই, এটা আপনারা কাঁচাও চিবিয়ে খেতে পারেন, এই পাতা বেটে আটা মেখে রুটিও করতে পারেন। আমরা দুটোই খাই, কাঁচাও খাই প্লাস আটা মেখে রুটিও খাই। এই মাটি খুব সহজেই, মানে কোনো নর্মাল মাটিতেই বসানো হয়েছে আমাদের বাগানের মাটিতে। আর আমার যেটা সবজির জল, ওটা মাঝে মাঝে সব গাছকে দিই, একেও দিয়ে দিই। এই গাছের আর একটাই মানে খুবই মানে কি বলবো, মেনটেনেন্স প্রচণ্ড কম, ডাল যেখানে সেখানে পুঁতে দিলেই হয়ে যাবে। আর একবার পুঁতে দিলে সে গাছ কিন্তু কোনোদিনও মরবে না, সেখান থেকে যদিও মরে যায় আবার নতুন করে আরেকটা ডাল বেরোবে। গাছটা খুবই একটা বেনিফিট আছে গাছটার মধ্যে, ঔষধি গাছ। এত ঔষধ খাওয়ার থেকে, মানে ওষুধ ঠিক একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আজই আপনি এটা খাবেন আর কাল থেকে ওষুধ ছেড়ে দেবেন, সেটা একদম না। এটা খেতে থাকুন আর তার সঙ্গে ওষুধও খেতে থাকুন, তারপরে দেখবেন এটাই খাওয়া চালাবেন, ওষুধ একসময় বন্ধ। আপনারা গুগলে সার্চ করবেন ইনসুলিন প্ল্যান্ট বা কেউ গাছ, তখন দেখবেন এত গুণাগুণ দেবে, দেখে শেষ করতে পারবেন না। প্রচুর গুণাগুণ আছে, পেট খারাপ যদি হয়, পেটের কোনো প্রবলেম হয় সেটাও সারিয়ে দেবে। তারপরে এই পাতা কিন্তু অ্যান্টিসেপটিক হিসাবেও প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয়, বেটে লাগালেও কিন্তু জ্বালাপোড়া কমে যায়। আর দেখতে কিন্তু খুব সুন্দর, ফুলটাও খুব সুন্দর, ফুলটা দারুণ, দুটো কালারের ফুল হয় আমাদের বাগানে, দুটো কালার আছে, একটা লাল আর একটা সাদা। পাতাটা একটু সামনে থেকে দেখাই, চলুন। এই দেখুন কুড়ি আসছে, আমাদের এটা লাল রঙের কুড়ি আসছে ফুলের, এই দেখো এইটাতে কুড়ি আসছে। আর পাতাটা কি দারুণ দেখতে না পুরো। এটা আপনারা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবেও লাগাতে পারেন, ঘরের ভেতরেও হবে, অল্প সানলাইট পেলেও কিন্তু সুন্দর হয়ে যাবে। ছিঁড়ে নাও, ছিঁড়ে একটু ধুয়ে খেতে হবে। সবসময় যে ডাইরেক্ট গাছ থেকে খাওয়াটা আমরা একবারই রেকমেন্ড করব না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন, কারণ প্রচুর গাছে পোকা থাকে ছোটোখাটো। এটা আপনারা সকালে উঠেই খালি পেটে খেয়ে তারপরে জল খেয়ে নিতে পারেন। এটা একটা ডাল বসিয়েছিলাম, অনেক কটা হয়ে গেছে, এদিকে শুধু না আমরা অনেক জায়গায় এটা পুঁতেছি। এটাই হচ্ছে লাল ফুল, লাল ফুল হবে। আর একটা জায়গায় পুঁতেছি সাদা রঙের আছে, সেটা সাদা ফুল হবে, দুটোই সেম। মা একটু গোড়া খুঁড়ে দিচ্ছে, এদের যদিও গোড়া খুঁড়তে হয় না। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই গাছটা অবশ্যই বাড়িতে লাগাবেন, যদি নার্সারিতে না পান যে কোনো জায়গায়, জঙ্গলে বেশিরভাগ দেখা যায়, কিন্তু জঙ্গলে আপনারা যদি চারিদিকে তাকান, চোখ কান খোলা রাখলে এই গাছটা দেখতে পারবেন। ডাল কেটে এনে পুঁতে দেবেন জাস্ট। প্রথম কথা হচ্ছে যে যারা বাগান ভালোবাসে, তারা মোটামুটি গাছপালা যারা ভালোবাসে, তারা চোখ কান খুলে রেখেই রাস্তায় চলে। আমরা অন্য উদ্দেশ্য নিয়ে দেখি না, অন্য কিছু দেখি না, আমরা দেখি যে কোথায় কী বড় গাছ রয়েছে, সেখান থেকে ডাল নিয়ে গেলে গাছ হবে কি না। আর ছোটোখাটো কোনো গাছ দেখতে পেলে তুলে নিয়ে আসি রাস্তা থেকে, বাড়িতে লাগাই, তারা খুব সুন্দর হয়ে ওঠে, আবার খুব ভালো লাগে। তো এই পাতাটা আমি ধুয়ে নিয়ে পরে খেয়ে একটু দেখাচ্ছি, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। কেন এটা সকালে খালি পেটে খাবেন? খালি পেটই আছে, সকালে সকালে, আর জল খেয়ে নেবেন এটার পর, তাহলে কোনো মানে টেস্ট নেই, বাজে টেস্ট মিষ্টি কিচ্ছু নেই, কষ মশ কিচ্ছু না, কোনো কিছু নেই, এমনি খেতে পারেন, খুব ভালো খাবারটা শরীরের পক্ষে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে দেবেন, আরও অনেক ভিডিও নিয়ে আসবো নিত্য নতুন গাছে, তো তার জন্য আপনাদের সাপোর্ট চাই। দেখা হচ্ছে পরের বারের ভিডিওতে, আর একটা এখনও বাগানের অনেক কাজ বাকি আছে, অন্য ভিডিওতে দেখাবো। টাটা।